কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ওই গান্ধারী জননী, পঞ্চপাণ্ডব আর ভগবান শ্রীকৃষ্ণ যখন যাচ্ছেন ওই কুরুক্ষেত্রের মাঠে, গান্ধারী জননী আর ধৃতরাষ্ট্র তখন কুরুক্ষেত্রের মাঠে আছাড় খেয়ে পড়লেন, আছাড় খেয়ে পড়লেন। কারণ গান্ধারী জননীর 100টি বৌমা ওই তারা কুরুক্ষেত্রের মাঠে গড়াগড়ি দিয়ে কাঁদছে, গড়াগড়ি দিয়ে কাঁদছে। গান্ধারী জননী আর ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ ভালো করে চেয়ে দেখ বাবা, আমার এই একটা বৌমায়ের মুখ পর্যন্ত সূর্যদেবে দেখতে পাইনি রে। আজ তোর জন্য আমার 100টি বৌমা কুরুক্ষেত্রের যুদ্ধে কেমন কাঁদছে, দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ কেমন কাঁদছে দেখ। ওরে ওরে কৃষ্ণ, আমিও তোকে অভিশাপ দেব, তুই তো আটকাতে পারতিস বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ, আমি তোকে অভিশাপ দেব। আমার 100টি বৌমা যেমন এই কুরুক্ষেত্রের মাঠে কাঁদছে, ওরে কৃষ্ণ আমি তোকে বলে দিলাম, তোর যদু বংশ এইভাবে ধ্বংস হবে। ভগবান গোবিন্দ আমার তাড়াতাড়ি গান্ধারী জননীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা তুমি হলে সতী রমণী, আর সতী নারীর বাক্য কোনোদিনই লঙ্ঘন হবার নয়। আমি তোমার এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম, অভিশাপ নয় এটা, আমি আশীর্বাদ তোমার মাথা পেতে নিলাম মা, আমি কথা দিলাম তাই হবে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের ইতি অবসরে ধরামা কিন্তু ভগবান গোবিন্দের চরণ ধরে কাঁদছে। ধরামা এই পৃথিবী গোবিন্দের চরণ ধরে কাঁদছে আর বলছে, প্রভু তোমার বংশের যে বীর বীর সন্তান জন্ম নিয়েছে তাদের ভার সহ্য করতে পারছি না। আর এদিকে গোলক থেকে, স্বর্গ থেকে দেবতাগণ ডাকছে, প্রভু গোলকের সিংহাসনে যে খালি, প্রভু আপনি চলে আসো। ভগবান গান্ধারী জননীর চরণটা ধরে বললেন, মা এই আশীর্বাদ আমি তোমার মাথা পেতে নিলাম, এটা অভিশাপ নয়, এটা হলো আশীর্বাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি। ভগবান এবার কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে এবার কুন্তী মাকে দেখা করতে গেলেন। পিসিমা, ও পিসিমা। এলি বাবা? হ্যাঁ মা। পিসিমা আমি তাহলে এবার আসি, সমস্ত তো হয়ে গেল, তোমার যুধিষ্ঠির সিংহাসনে বসলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, মা এবার দাঁড়া কৃষ্ণ, একটা জিনিস চাইবো, তুই দিবি বাবা? বলো মা, বলো পিসিমা, তুমি যা চাইবে দেবো, বলো বলো। ওরে কৃষ্ণ, এই পৃথিবীতে যত দুঃখ আছে সব তুই আমায় দিবি বাবা। কেন মা? পৃথিবীতে যত দুঃখ আছে যেন আমি যেন পাই রে। কেন পিসিমা এমন কেন বলছ? ওরে কৃষ্ণ, কারণ যতদিন আমার দুঃখ ছিল ততদিনই তুই আমার কাছে ছিলি। আজ আমার দুঃখ নেই, আমার যুধিষ্ঠির সিংহাসনে বসেছে, আমি রাজমাতা। আজ আমার কৃষ্ণ চলে যাচ্ছে, আমি যদি দুঃখ যদি পাই বাবা, তাহলে আমার কৃষ্ণকে তো পাবো। তোর কাছে একটাই কামনা, দিবি বাবা, আমায় দুঃখ দিবি, বল বল বাবা। পিসিমা এমন করে কেঁদো না মা, আমি আসি মা, আমি আসি। কুন্তী মাকে প্রণাম করে ভগবান গোবিন্দ চলে গেলে, কিন্তু স্বর্গ থেকে তো দেবতাগণ ডাকছে, আর এদিকে ধরামাও কাঁদছে। ভগবানকে তো এবার তো আগো যেতে হবে। ভগবানের মৃত্যু নেই, জন্ম নেই, ক্ষয় নেই, লয় নেই, পৈগণ্ডন নেই, কৈশোর নেই, বার্ধক্য নেই। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে, লয় আছে, জরা আছে, ব্যাধি আছে, সমস্ত কিছু আছে, ভগবানের কিন্তু নেই। আমরা বলি না যে ভগবান জন্ম নিল, আমরা মানব, আমরা মানবী ভাষায় বলতে পারি, কিন্তু বলাটা উচিত নয়, ভগবানের আবির্ভাব বলা হয়। আমরা বলি না আমরা মারা যাই, ভগবান মারা গেলেন, খবরদার বলবেন না, ভগবান লীলা সমাপ্ত করলেন, এটা বলবেন।
ভগবান চলে গেলেন দ্বারকায়, আর দ্বারকায় গিয়ে ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আগো মুনি ঋষিদেরকে তো আমাকে সেবা করাতে হবে, তাই না? হ্যাঁ, মুনি ঋষিদের সেবা করাতে হবে। তিনি সমস্ত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেন, আর ওই যে আমাদের এই দ্বারকায় তিনি সমস্ত মুনি ঋষিদের সেবা করাচ্ছেন। ভগবানের এই জায়গায় হয়ে গেল এই জায়গায় হয়ে গেল যদুবংশ ধ্বংস। ভগবান নিজে দর্শন করছেন, সমস্ত মুনি ঋষিগণ যখন সেবা করছেন, সেবা করার পর ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে হলো যার নাম হলো শাম্ব। একটা ছেলের নাম হলো শাম্ব। সে অনেকটা মেয়েদের মতো দেখতে ছিল, মানে মেয়েদের মতো দেখতে। ভগবান কৃষ্ণচন্দ্র মুনি ঋষিদের সেবা করাচ্ছেন, আর মুনি ঋষিগণ তখন এবার আচমন করার জন্য বললেন, কৃষ্ণ আচমন কোথায় করব? ওই তো ওখানে আচমনের ব্যবস্থা আছে। কোন দিকে পাঠালেন? যেদিকে ছেলেগুলো আছে ভগবান শ্রীকৃষ্ণের। ওই ছেলেগুলো তখন মনে মনে চিন্তা করছে, আরে শুনেছি নাকি মুনি ঋষিরা নাকি ত্রিকালজ্ঞ হয়, কি গো হয় না? ত্রিকালজ্ঞ হয়, হ্যাঁ, বর্তমান ভূত আর ভবিষ্যৎ তিনটি জানি। তা শোন এক কাজ করে, একটু পরীক্ষা করলে হয় না? বলে কি? শাম্ব, তুই তো মেয়েদের মতো অনেকটা আচরণ দেখতে, এক কাজ কর না, আয় এদিকে আয়। আলতা পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, ভালো করে একটা কাপড় পরিয়েছে, আর একটা সুন্দর একটা লোহার মুসল দিয়েছে, দিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে গর্ভবতী মায়েদের মতো তুই ছটপট কর। হ্যাঁ, প্রসব যন্ত্রণা যেমন ছটপট করে তেমন ছটপট কর। শাম্ব করেছে কি, ওই মহিলা সেজে হ্যাঁ মা গো বাবা গো করে চিৎকার করছেন, ছটপট করছেন। আর ভগবান ওই পথটাই দেখিয়েছেন, যান ওইদিকে আচমন করে আসে। মুনি ঋষিগণ হাত ধুতে গিয়ে আচমন করতে গিয়ে ছেলেগুলো তখন ধরেছে, ও ঋষিবর বলে, কি হলো? দেখুন না, এই রমণীটা অনেকক্ষণ ধরে কাঁদছে প্রসব যন্ত্রণায়, একটু বলুন না কি হবে? মুনি ঋষিগণ ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এ তো গর্ভবতী নয়, এ তো আমাদেরকে ছলনা করছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলছেন, ওরে এ যদি সত্যিই গর্ভবতী হয় এক্ষুনি প্রসব হবে, আর যদি এ গর্ভবতী না হয় এর থেকে জন্ম নেবে একটা মুসল, আর এই মুসল থেকে তোদের যদুবংশ ধ্বংস হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই মুসল থেকে তোদের যদুবংশ ধ্বংস হবে। সমস্ত সন্তানগণ ছুটে গিয়ে গোবিন্দের চরণ ধরেছে, বাবা বাবা মুনি ঋষিগণ অভিশাপ দিয়েছে। ভগবান জেনে নিলেন। ভগবান তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, কিছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না তোমরা, আমি ভগবান, তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না, চলো। সেই মুসল যখন হলো, বলছে কোনো চিন্তা নেই, এই মুসলটা থেকে ধ্বংস হবে, মুসলটাকেই রাখবো না, চলো। কোথায়? সমুদ্রে চলো, প্রবাস নদীতে চলো। প্রবাস নদী, যেখানে ভগবান গোবিন্দ প্রবাস তীর্থ যজ্ঞ করেছিলেন। হ্যাঁ, দ্বারকায় প্রবাস যজ্ঞ, আপনারা তো গিয়েছেন প্রবাস নদী, সেইখানে চলো। সেখানে গিয়ে এখনকার দিনে সমুদ্রতে গেলে দেখবেন ওই যে বল খেলে না, ওই যে ছুঁড়ে ছুঁড়ে বলগুলো খেলে দেখবেন, এটা কিন্তু আজকেকার খেলা নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার ছেলেরা গেরুয়া মানে গেরো দিয়ে ওই বল তৈরি করেছে, আর এ ওকে ছুঁড়ে মারছে, আর ও ওকে ছুঁড়ে দিচ্ছে, এ ওকে দিচ্ছে, খেলতে খেলতে সেখানে ওই স্নান করা হলো। আর ওই মুসলটিকে নিয়ে সবাই একবার করে ঘষছে, সবাই ঘষতে একবারে মুসলটি একবারে ছোট, এ একবার নিচ্ছে, ও একবার নিচ্ছে, এ একবার নিচ্ছে, ঘষতে ছোট্ট পাড়া হয়ে গেল। বলছে, পিতা এটা কি করব? কেউ বলছে, দাদু এই ছোটটা কি করব? গোবিন্দ বলেন, প্রবাস নদীর জলে ফেলে দাও। ছোট্ট মুসলটাকে দিল ফেলে, আর যেই ফেলে দিলে, আর এই মুসলটিকে একটা মাছ এসে মুসলটিকে খেয়ে ফেলল। ভগবান বললেন, এই তো কিছু হলো, দেখলে আমি ভগবান, তোমরা কিচ্ছু চিন্তা করো না। কিন্তু বিধির লিখনে কে করিবে খণ্ডন, খণ্ডাইতে কেহ না রে, কেহ না রে। কারে বা হাসাই, কারে বা কাঁদাই, কেহ বুঝিতে না রে, বুঝিতে না রে। বিধির লিখনে যেটা আছে হতেই হবে মা। প্রবাস নদীতে সেখানে খাওয়া দাওয়া হলো, স্নান হলো, খাওয়া দাওয়া হলো। এবার ভগবান একটু
একটুখানি লাগিয়ে দিল, একটু এই যে একটুখানি। এ বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি এতজনকে মেরেছি, ও বলছে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে এতজনকে মেরেছি, ও বলছে। একজনকে ভগবান বলে উঠলেন, এই যে তুমি যে এত বড়াই করছো, আরে বাবা তোমাকে তো দুর্যোধন মেরেই দিত, আমি ছিলাম বলেই তো তোমাকে রক্ষা। এই দাদু তুমি কি যাতা বলছো? তোমারও জানা আছে হ্যাঁ তুমি কত বড় পণ্ডিত, হতে পারো তুমি ভগবান। তুমি যদি ভগবান এতই মহাবলশালী, ওই জরাসন্ধর ভয়ে ওই যে হ্যাঁ তুমি যে ওই ইয়ের ভয়ে তুমি লুকিয়ে কেন ছিলে? কেন তুমি লুকিয়েছিলে বলো? ভগবান গোবিন্দ আমার বললেন, শিশুপালের ভয়ে তুমি কেন লুকিয়েছিলে বলো বলো। এ বলছে আমার দাদুকে কেন অপমান করবি, কেউ বলছে আমার বাবাকে কেন অপমান করবি, আবার ওর মুখ থেকে বলছে ও অপমান করলো বলেই তো হলো। এই যে লেগে গেল হাতাহাতি, হাতাহাতি থেকে মারামারি, মারামারি থেকে কি বলে মারবো, যেখানে যেখানে মুসলটা ঘষেছিল সেখানে হয়ে গেছে নল খাগড়ার বল। ওই এ তুলছে নল খাগড়া, এ ওকে মারছে, শেষ। ও তুলছে নল খাগড়া, ও ওকে মারছে, ও শেষ। এইভাবে যদু বংশ একবারে ধ্বংস হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। যেই দেখলো যে যদু বংশ ধ্বংস হয়ে গেল, কিন্তু এর আগে মা আর একটা ঘটনা ঘটেছিল, ছোট করে বলি। ভগবান শ্রীকৃষ্ণের ছেলে ওই করেছিল কি, দুর্যোধনের মেয়ে লক্ষণাকে বিবাহ করেছিল। আর বিবাহ করার ফলে সেটা মীমাংসা করেছিলেন বলরাম দেব, আর বলেছিল এই বিয়ের এই অনুষ্ঠানটা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পরে হবে, মানে একবারে যুদ্ধের জয়ের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান একসঙ্গে হবে। সেই সময় অনুষ্ঠানে যখন সবাই আনন্দিত, বলরাম দেব তখন ধীরে 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 ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে জঙ্গলের পথ হাঁটতেন। ভগবান কৃষ্ণও তখন পেছন পেছন গিয়েছিলেন, যাচ্ছিলেন। যেতে 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 গভীর বনের মধ্যে বলরাম করলেন কি, একটা বট গাছের নিচে বসলেন চরণটা অগ্রভাগ করে। ওই যে বাবা যেমন বসে আছে ওই এমনভাবে অগ্রসর হয়ে চরণটা আগে বাড়িয়ে হেলাম দিয়ে বসেছে। শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে বলরামের চরণটা ধরে বলেছে, দাদা তাহলে এবার আমাদের বানপ্রস্থে যাই, চলো আমরা বনে গিয়ে আমরা সাধনা করব, দুই ভাই সমস্ত ত্যাগ করি, চলো দাদা চলো 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 চলো, আর দেরি নয়। বলরাম হ্যাঁও বলল না আর নাও বলল না, হ্যাঁও বলল না নাও। দাদা তাহলে মা বাবাকে ডাকি। তখনও পর্যন্ত কিন্তু বসুদেব আর মাতা দেবকী কিন্তু তখনও জীবিত। ভগবান গেলেন ডাকতে, আর সবাইকে ডেকে যখন আনছেন তখন দেখলেন বলরামের মুখগহ্বর হতে একটা অনন্ত নাগ বেরিয়ে যাচ্ছে আর সমুদ্রে মিলন হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তার মানে বোঝা গেল বলরামটাকে, বলরাম হলেন যিনি এই যে ধরা মাটাকে ধরে রেখে আছেন বাসুকি না, এই যে তিনি হলেন বলরাম। একবারে জলে মানে পুনরায় লীলা প্রতিষ্ঠা করবার জন্য বেরিয়ে যাচ্ছেন। বলরামের যেই না লীলা সমাপ্ত হয়ে গেল, কৃষ্ণ তখন এই ছলনাটা করে দিলেন, কৌরবদের এই যে মানে যদুবংশ এইভাবে সব চলে গেল। আর যেই চলে গেল, ভগবান কৃষ্ণচন্দ্র তখন ধরলেন হাতে বাঁশি, হাতে ধরলেন বাঁশি, একমাত্র বৃন্দাবনে বাজিয়েছিলেন। আর আজকে ধরলেন বাঁশি একটা গাছের ডালে বসে। ভগবান গোবিন্দ মার ওই মুরলীর ধ্বনি করছে। একজন ব্যাদ এসে, সেই ব্যাদটি আর কেউ নয়, তিনি হলেন জরা ব্যাদ, যিনি ত্রেতা যুগে ছিলেন, বালির পুত্র অঙ্গদ। রামচন্দ্র যখন লঙ্কায় রাবণকে ধ্বংস করে বিভীষণকে রাজা করলেন, কিষ্কিন্ধা রাজা করলেন সুগ্রীবকে, ভগবান নিজে যখন রাজা হলেন দ্বারকা মানে আমাদের অযোধ্যায়, রামচন্দ্র যখন রাজা হলেন অযোধ্যায়, যে যা চাইছে সবাইকে তাই দিচ্ছে। হনুমানকে দিল মুক্তার মালা, হ্যাঁ যে যায়, ভরতকে করলো রাজপুত্র, অনেক কিছু। সেদিন বালির পুত্র অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ বলেছিল, প্রভু
আমি চাইব না। কেন বলো তুমি কি চাও? যা চাই। না প্রভু আপনি দিতে পারবেন না। কেন? না প্রভু, কারণ আমি যেটা চাইবো আপনি সেটা। আরে বলো না তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেবে। প্রভু দিতেই যখন ইচ্ছা হয়, তাহলে প্রভু আমি এই বর দেন, আমার বাবাকে যেমন নির্মমভাবে আপনি আমার বাবার বিনা অপরাধে আপনি মেরেছেন, আমি যেন আপনাকে মারতে পারি, আমি যেন আপনাকে বধ করতে পারি। যেই শুনেছে হনুমান তুল্য গদা, শত্রুঘ্ন ধরল এই যে ধনুকে বান, লক্ষণ ধরল ধনুকে জুড়ল ধনুকে বান, ভরত তুল্য কৃপান, বিভীষণ তুল্য গদা একবারে মেরে দেব। আমাদের প্রভু রামকে মারা এমন আসপদ একবার। দাঁড়াও দাঁড়াও। রামচন্দ্র বললেন কেউ ওর গায়ে হাত দিও না, ও তো ঠিকই বলেছে, ও ঠিক বলেছে, ও মিথ্যা বলেনি। কেন? কারণ ওর পিতা বালির সঙ্গে সুগ্রীবের ছিল শত্রু, বালির সঙ্গে আমার কোনো শত্রু ছিল না। আমি ওকে নির্মমভাবে মেরেছিলাম, তাই আমি ওর কাছে অপরাধী। তবে অঙ্গদ, এই ইচ্ছা তোমার আরেকদিন পূর্ণ হবে। কোন দিন? এ যুগে নয়, আগত দাপরি যুগে মধুময় বৃন্দাবনে আমি হয়ে যাব কৃষ্ণ, আমি মথুরাই কংস ধ্বংস করে দ্বারকাই হব রাজা, আর তুমি হবে জরাবেদ। ওই যে শেষের দিনে আমি যখন মধুর মুরলীর ধ্বনি করব, সেই সময় তুমি আমার ওই বাণ নিক্ষেপ করবে, বাণ নিক্ষেপ করবে। আর কোন জায়গায় নিক্ষেপ করবে? জায়গাটি আবার যেমন তেমন, সেই যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে একে বলছে কতদিনের যুদ্ধ চলবে, হ্যাঁ কতদিন? কেউ বলছে 20 দিন, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 18 দিন, কেউ বলছে 15 দিন, কেউ বলছে দাদু ভাই, ও দাদু ভাই। মানে শ্রীকৃষ্ণের একটা নাতি ছিল, নাতি বলতে শ্রীকৃষ্ণের পিস্তিত ভাই হচ্ছে ভীম, আর ভীমে বিবাহ করেছিলেন হিড়িম্বাকে, তার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলের নাম হলো বর্বরিক। বর্বরিক ভীমের নাতি মানে শ্রীকৃষ্ণেরও নাতি। ও দাদু ভাই, দাদু আচ্ছা বলো তো এই যুদ্ধ কতদিন চলবে? দাদু একটা বানেই একদিনেই শেষ। তাই হয় না, এটা আবার কথা হলো? হ্যাঁ দাদু তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কার কাছে যুদ্ধ শিখেছো? পরশুরামের কাছে। সাক্ষাৎ ভোলানাথ আমায় 3খানা বান দিয়েছে, আর এই 3খানা বানে আমায় বলেছে প্রথম বানে সমস্ত শেষ হয়ে যাবে, দ্বিতীয় বানে শত্রুপক্ষও শেষ হয়ে যাবে, আর তৃতীয় বানে যত সৃষ্টি আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই দাদু একটা বান দিলেই সব। কই চলো পরীক্ষা করে দেখাও তো, চলো দেখি, চলুন দাদু। নিয়ে গেছে ভগবান একটা বটবৃক্ষের তলে। কই নাও নাও, ও বর্বরিক নাও নাও, তুমি দেখি এই বটবৃক্ষের একটা বানে সমস্ত পাতাগুলোকে ছিদ্র করো তো। যেই না বর্বরিক নম গোবিন্দ এই নম বলে বান ছেড়েছে, প্রত্যেকটা পাতা ছিদ্র করে, প্রত্যেকটা পাতা ছিদ্র করে 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 পাত্র ছিদ্র করে করে বানটা গোবিন্দের পায়ে পায়ে এসে কাঁদলো। দাদু এ তুমি কি করলে? কেন দাদু এ কেন ছলনা করলে? ছলনাটা কি? বর্বরিক যখন নম গোবিন্দ এই নম বলে যখন বান নিক্ষেপ করছিলেন, ভগবান একটা বট গাছের পাতাকে ছিঁড়ে নিজের পা তলে রেখেছিলেন। সমস্ত পাতা যখন ছিদ্র করে দিল, আর ওই বানটি তখন এসে লাগলো গোবিন্দের, ওই পাতাটাকেও তো ছিদ্র করবে। বর্বরিক বলছে দাদু তুমি কি করলে? কেন দাদু ভাই, আমি তো ভগবান। না দাদু না, এই জায়গায় দ্বিতীয়বার যদি আঘাত হয় ভগবান হলেও রক্ষা নেই। তাই গৌর হরি বল হরি বল, রক্ষা নেই, উপায় নেই। এ কি করলে তুমি দাদু? এ তুমি কি করলে? ভগবান দেখলেন বর্বরিকের এত বড় শক্তি, তাহলে একে তো এইভাবে তো। দাদু ভাই আমাদের এখানে যে মা যোগমায়া আছে, মা যোগমায়া, মা কালী আছে, তাকে সন্তুষ্ট করতে গেলে নরবলি দিতে হবে। তাই অর্জুন না হয় আমি না দাদু না, তোমরা নয়, আমি আমি আমি
ভগবান বলছে তাহলে নিজেকে নিজে আমি দিচ্ছি। বর্বরী নিজের অস্ত্রটা বের করে নিজের গলাটাকে কেটে ভগবানের হাতে দিয়ে দিলেন। ভগবান বললেন, বর্বরী, তোমার এই ত্যাগ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ভুলবে না, সকলে মনে রাখবে। বলো তুমি কি চাও দাদু? কাটামুন্ডু বলে উঠল, দাদু আমি কুরুক্ষেত্রে যুদ্ধের আমি শেষ দেখা দেখতে চাই দাদু, আমি শেষ দেখা দেখতে চাই। ঠিক আছে, আজ থেকে তোমার নাম হবে খাটু শ্যাম। তোমাকে ভজন সাধন করলেও যা হবে, আমাকে ভজন সাধন করলেও তাই হবে। পাহাড়ের উপরে দিয়ে দিল সেই চূড়ার মধ্যে মাথাটা। কুরুক্ষেত্রে যুদ্ধ দর্শন করলো। আজও সেই রয়েছে খাটু শ্যাম, আপনারা গেলে দেখতে পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।